সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে ডলারের দাম ১ লাফে ৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সে হিসেবে এখন থেকে প্রতি ডলারের দাম হবে ১১৭ টাকা। বুধবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, এখন থেকে ক্রলিং পেগ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনা বেচা হবে। তাছাড়া এর সঙ্গে ১ টাকা যোগ কিংবা ১ টাকা বিয়োগ করতে পারবে ব্যাংকগুলো। সেই হিসেবে ডলারের সর্বোচ্চ দাম হবে ১১৮ টাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ক্রলিং পেগ পদ্ধতিতে ডলার নির্দিষ্ট একটি সীমার মধ্যে কেনা বেচা হবে। নতুন পদ্ধতিতে অর্থনীতির বিভিন্ন দিক বিবেচনা করে ডলারের দাম একটা সীমার মধ্যে বাড়বে বা কমবে। এ পদ্ধতিতে চাইলেও ডলারের দাম একবারে অনেক বেশি বাড়তে বা কমতে পারবে না। এ কারণে বাংলাদেশ ব্যাংক উচ্চ সীমা ও নিম্ন সীমা নির্ধারণ না করে মধ্যবর্তী সীমা নির্ধারণ করে দিয়েছে। মূলত বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদা এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পরামর্শ করে ডলার কেনাবেচা ঠিক করত। কিন্তু এখন থেকে ডলারের দাম নির্ধারণে বাফেদা বা এবিবির কার্যত কোনো ভূমিকা থাকবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। গেল বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ডলারের দাম ছিল ১১০ টাকা। কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বেঁধে রাখায় খোলা বাজার অর্থাৎ কার্ব মার্কেটে $1 বিক্রি হয়েছে ১১৮ টাকা থেকে ১১৮ টাকা ৫০ পয়সায়। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এ খাতে সংশ্লিষ্টরা বলছেন, নতুন পদ্ধতি ক্রলিং পেগের কারণে ডলারের দাম ১ লাফে ১২৪ থেকে ১২৫ টাকা উঠে যেতে পারে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।